আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব খোসা সহ আস্ত মসুর ডালের খিচুড়ি রেসিপি। চলো দেখে নিই। প্রথমেই আমার লাগবে 1 কাপ খোসা সহ আস্ত মসুর ডাল। 1 কাপ ডালের জন্য আমার লাগবে 1.5 কাপ পরিমাণে রেগুলার ভাত রান্নার চাল। ডালটা ভালো করে ধুয়ে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে আমি কিছুটা সেদ্ধ করে নিব। ডালটা যেহেতু একটু শক্ত থাকে, কিছুটা সেদ্ধ করে নিলে ভালো হয়। আমি আজকে খিচুড়িটা প্রেসার কুকারে করে নিব। এখন দিয়ে দিব 4 টেবিল চামচ সরিষার তেল। এখানে দিয়ে দিব 1 চা চামচ গোটা জিরা। আমি আজকের এই রান্নাতে কোনো প্রকার এলাচ দারচিনি ইউজ করব না, তোমরা চাইলে কিন্তু ইউজও করতে পারো। দিয়ে দিলাম একটা তেজপাতা। এখন দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখানে মোটা করে কেটে নিয়েছি। আর এখন লাগবে আমার বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি। সাথে দিয়ে দিলাম আমি রসুন কুচি। আমি আজকে এখানে বাটা রসুন ইউজ করছি না, তোমরা চাইলে কিন্তু কিছুটা পরিমাণে বাটা রসুন দিতে পারো। এখন আমি দিয়ে দিব ধুয়ে নেওয়া চাল। 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে নিয়ে কিছুটা পরিমাণে সেদ্ধ করে নিয়েছিলাম খোসা সহ আস্ত মসুরটা। এখন আমি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। এখানে আমি 1.5 টেবিল চামচ লবণ ইউজ করেছি, তোমরা তোমাদের যার যার টেস্ট অনুসারে লবণটা ইউজ করে নিবে। কিছু সময় কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো পানি। এই খোসা সহ আস্ত মসুরের খিচুড়িতে পানির পরিমাণটা একটু বেশি দরকার হয়, কারণ খিচুড়িটা একটু মাখো মাখো নরম টাইপের হয়ে থাকে। এখন মিডিয়াম আঁচে ঢাকনা বন্ধ করে 3টা সিটি দিয়ে নিব। রান্নার সঙ্গে সঙ্গে প্রেসার কুকারের ঢাকনাটা খোলা যাবে না, কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। কিছুক্ষণ পরে যখন ঠান্ডা হয়ে আসবে তখন ঢাকনাটা আমরা খুলে নিব। এরই মাঝে হয়ে গেল মজাদার খোসা সহ আস্ত মসুর ডালের খিচুড়ি রেসিপি। আমি আজকে খুব সহজেই তোমাদের খিচুড়ি রেসিপিটা করে দেখিয়েছি, তোমরাও চাইলে কিন্তু এই রেসিপিটা ফলো করে বাসায় করে নিতে পারবে। দেখতেই পারছো কত লোভনীয় হয়েছে আমার খিচুড়িটা। আজকের এই খিচুড়ির সঙ্গে কিন্তু ডিম ভাজি আর মরিচের ভর্তা হলে আর কোনো খিচুড়ির প্রয়োজন নেই। আমি আজকে এখানে মরিচের ভর্তা ডিম ভাজি করে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু বিভিন্ন প্রকারের ভর্তার সঙ্গেও এই খিচুড়িটা খেতে পারো। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে? আজকের রেসিপিটি তোমাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক কমেন্ট করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।